আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। আপনাদের যে লিঙ্ক দেওয়া হয়েছে ওইখানে নাম, ইমেল, আইডি নাম্বার, আপনাদের যে আইডি নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে নেক্সট প্রেস করলে কোশ্চেন গুলো সব চলে আসবে। এখানে প্রত্যেকটা কোশ্চেন আপনারা সলভ করবেন। করার পরে যে জেএস ফাইলটা তৈরি হবে, মানে সাপোজ আমি যদি সলভ করি, এখানে আমার কাছে দুইটা ফাইল আছে। এখন দেখেন একটাতে আউটপুট দেখতে পাচ্ছি আর আরেকটাতে মানে এইচটিএমএল ফাইল একটা, আর আরেকটা হচ্ছে আমার ভিএস কোডে যেটা আমি কোড লিখছি, মেনলি জাভাস্ক্রিপ্ট ফাইল আপনাদেরকে যেটা দেখানো হয়েছিল। তো আপনাদের কাজ হবে হচ্ছে এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলে যে প্রবলেমগুলো সলিউশন করবেন, ওই ফাইলটা আপনারা এখানে আপলোড দিবেন। প্রত্যেকটা প্রবলেমের জন্য আলাদা আলাদা সলিউশনের জন্য আলাদা আলাদা ফাইল, অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড দিয়ে দিবেন। সাপোজ আমার যদি এই ফাইলটাই হয়, তাহলে সেক্ষেত্রে আমি সিলেক্ট ফাইল দিয়ে ডেস্কটপে যাই, এখানে দেখেন ওই ফাইলটা আসতেছে অ্যানাদার জেএস। ওপেনে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। তারপরে আপলোডে ক্লিক করে আপলোড করে দিবেন। এখন এখানে প্রবলেমগুলো দেওয়া আছে, মানে ভাই জাস্ট মানে আপনাদের এখন প্রবলেমগুলো জাভাস্ক্রিপ্ট ফাইলটাকেই জাস্ট দিতে হবে। জি জাভাস্ক্রিপ্ট ফাইলটাকেই শুধুমাত্র আপলোড দিয়ে দিতে হবে, এবং ওকে। প্রত্যেকটা প্রবলেমের জন্য এইভাবে আলাদা আলাদা ভাবে ফাইল দিতে হবে। মোট আপনাদের 6টা প্রবলেম দেওয়া আছে, প্রত্যেকটা প্রবলেমে হচ্ছে 5 মার্ক, টোটাল 30 মার্কের কোশ্চেন হবে, এবং 24 ঘন্টা সময় থাকবে, মানে কালকে রাত 9টা পর্যন্ত আপনারা সাবমিট করতে পারবেন। তো আমি এখন প্রবলেমগুলো আপনাদেরকে বুঝাই দেবো। এ পর্যন্ত কি কোনো কোশ্চিন আছে আপনাদের? না ভাই। আচ্ছা আমি একটু আচ্ছা। বলি, জি না। তুমি একটু ব্যাক করো ফিরোজ, লিংকটা মানে জি প্রিভিয়াস ভাইয়া। পেজে যাও। আচ্ছা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে আপনাদের ফর্ম যেটা দেওয়া হয়েছে। এটাই মূলত আপনাদের এক্সাম দেওয়ার জন্য দেওয়া লাগবে, মানে আপনাকে যদি অংশগ্রহণ করতে হয়, যারা হচ্ছে অংশগ্রহণ করবেন তাদের হচ্ছে মূলত এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার যে নামটা দেওয়া আছে সার্টিফিকেশনে, যে নামটা থাকবে, মানে আপনার সার্টিফিকেট যে নামটা শো করবো আমরা, ঠিক আছে, ওই নামটা এখানে দিবেন। ইমেল অ্যাড্রেস যেটা আপনার রেজিস্ট্রেশন করেছিলেন সেটা দিয়ে করতে হবে, ওকে। যদি আপনার কাছে মনে হয় যে না ওটা নাই, তাহলে অন্য একটা ইমেল অ্যাড্রেস দেন, সেটা ইনশাল্লাহ আমরা তাহলে এটা নোট ডাউন করে রাখবো, ওকে। এটা সেভ থাকবে। আইডি নাম্বার ব্যাপারটা বুঝতে পারছেন কি? আইডি জিনিসটা কি? কারো কোনো জি ভাই। জিজ্ঞাসা আছে এ ব্যাপারে? আইডি কি? না ভাইয়া, জানি। আচ্ছা তারপর একবার বলে দিই। আইডি হচ্ছে যেটা হচ্ছে আপনাদেরকে মেইল করা হয়েছিল, আপনাদের একদম ইউনিক আইডি, সেই আইডি নাম্বারটা এখানে লিখতে হবে, ওকে। আর ফোন নাম্বারটাও দিবেন, আপনার সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হলে সেখানে আপনি চাইলে এই ফোন নাম্বারটা দিতে পারেন। এবং সবকিছু ভ্যালিড দেওয়ার চেষ্টা করবেন, কোনো রং ইনফরমেশন দিবেন না। আর যারা টেস্ট অংশগ্রহণ করবেন না তাদের তো বিষয়টা আগে খেয়াল করা হবে। তারপর সেখান থেকে যদি দেখা যায় যে কোনো রং ইনফরমেশন আসছে, তাহলে যারা টেস্ট দেন নাই তাদের থেকে কিন্তু সেটা খুঁজে বের করা খুবই সম্ভব, ঠিক আছে। কাজে চালাকের কোনো বিষয় মানে আশ্রয় না নেওয়াটাই বেটার। তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। যদি আপনি এগুলো ফিল আপ না করেন তাহলে আপনার নেক্সট অপশনটা ক্লিক হবেই না, কারণ এগুলো সবগুলো হচ্ছে রিকোয়ার্ড। তারপর আপনি নেক্সট অপশনে গেলে আমাদের যে প্রবলেমের পেজ, নেক্সটে ক্লিক করো। হুম। যে প্রবলেমের পেজ, এখানে মোট 6টা প্রবলেম দেওয়া হয়েছে আপনাদেরকে। এই 6টা প্রবলেম আপনাদেরকে সলভ করতে হবে। প্রতিটা প্রবলেমের মার্কস হচ্ছে 5 করে, মোট হলো 5 6 30। আর এক্সট্রা হচ্ছে 20 নাম্বার, যেটা হচ্ছে আপনাদের ক্লাস অ্যাসেসমেন্ট। আমি আগে থেকে বলে আসতেছি, যারা আপনারা ক্লাসে রেগুলার ছিলেন এবং আপনাদের ক্লাসগুলো আপনারা দেখেছেন করেছেন এবং আপনাদের যে আউটপুট গুলো আমরা পেয়েছি, সেখান থেকে আমরা সেটা মার্কিং করব। আমাদের কাছে সেটা নোট করা আছে, কারা কারা ভালো রেসপন্স করেছিলেন সেই বিষয়গুলো আমরা খেয়াল রেখেছি, এবং সেটার উপর হচ্ছে আপনাদের মার্কিং থাকবে। টোটাল হচ্ছে 50 নাম্বারের আপনাদের আজকে টেস্ট হবে, টেস্ট 1 যেটা। সেখানে হচ্ছে এই যে প্রবলেম সলভিং হচ্ছে 6টা থাকবে, 30 নাম্বার। আর বাকি 20 নাম্বার হচ্ছে আপনাদের ক্লাসগত যে ক্লাসগুলো করেছেন, 13টা ক্লাসের মতো, এই সবগুলো ক্লাসের উপর আপনাদের অ্যাসেসমেন্ট হবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে প্রবলেম। প্রবলেমের ক্ষেত্রে যেটা বললো ফিরোজ, সেটা আমার একবার বলছি। সেটা হচ্ছে যে আমরা মূলত যে এইচটিএমএল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট, তাই না? কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট যেটা করবো সেটা হচ্ছে আপনার যে কোডটা করছেন সেটার উপর নির্ভর করবে। তো আপনি যে ভিএস করে করেন বা অন্য কোনো আপনি আহ, আপনি ইন্টারপ্রিটার ইউজ করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার হবে কি, আপনি জাভাস্ক্রিপ্টের যে কোডটা করতেছেন, একদম কোড যেটাই করা আছে, ঠিক আছে, আপনার যেটা কোড করা আছে, মানে যেটার মাধ্যমে আপনি ইনপুট বা আউটপুট নেবেন, সেটা তো পরের, বাট আপনার যেটা কোড করা আছে সেই কোডের যে ফাইলটা, অর্থাৎ ডট জেএস ফাইলটা, সেটাকে আপনার এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? মাত্র একটা ফাইল আপলোড করতে হবে, সেটা হচ্ছে ডট জেএস এর যে ফাইলটা আছে, আপনার কোডের যে ফাইলটা যেটা আপনি কোড করছেন, সেটা আপনাকে আপলোড করতে হবে। বিষয়টা কি বুঝে গেছে? জি ভাইয়া। কারো কোনো জিজ্ঞাসা আছে এখানে? আচ্ছা, লিংকটা কোথায় পাবো? লিংকটা তো এখন লিঙ্কটা কি চ্যাট দিয়ে দিছেন? বক্সে দেওয়া হয়েছে, এটা আমি কিছুক্ষণের মধ্যে রাত 9টার দিকে আপনাদের গ্রুপেও দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, আচ্ছা ভাইয়া, জি আমার বলেন। ওই আইডিটা খুঁজে পাচ্ছি না। আপনাদের যখন মেল করেছিলেন তখন কোন বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড লিখে সার্চ করেন মেল আপনাদের দিয়ে মেইলের। করেছিলেন এটা বেঙ্গল ভালো। ব্ল্যাক ডায়মন্ড থেকে করা হয়েছিল, আপনি বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড লিখে সার্চ করলে আশা করি সেখান থেকে আপনি আমাদের মেইল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আর সেই মেইলে ইনবক্স চেক করলে এটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর কি, বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড। বিষয়টি বুঝতে পেরেছেন? ভাইয়া আমাদের ইয়েটা আবার একটু প্রথম থেকে যদি বলতেন, আসলে একটু লেটের কারণে কিছু বুঝতে পারছি না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যেটা বললাম যে আপনাদের হচ্ছে টেস্ট হবে মোট হচ্ছে আজকে 50 নাম্বারের, যেখানে 6টা প্রবলেম দেওয়া আছে এবং এই 6টা প্রবলেম হচ্ছে 5 মার্ক করে, 5 6 30 এবং 20 নাম্বার হচ্ছে বিগত যে ক্লাসগুলো হয়েছে আপনাদের 13টা ক্লাস বা যতগুলো ক্লাস হয়েছে সেই প্রতিটা ক্লাসের অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনারা কতটুকু অ্যাক্টিভ ছিলেন, কারা কারা জয়েন করেছেন, পাশাপাশি আপনাদের আউটপুট গুলো আপনারা কারা কারা ট্রাই করেছেন এবং কারা আপনাদের প্রবলেম গুলো শো করেছেন, আপনারা কারা ক্লাসগুলো করেছেন, সেই সবগুলো বিষয় আমরা মাথায় রেখে সেখান থেকে একটা মার্কস করব। মার্কস দেওয়া হবে, সেখানে হচ্ছে 20 মার্কস। আর আজকে টেস্ট হচ্ছে 30 মার্কসের, মোট হচ্ছে 50 মার্কস। ওকে, এবং আগামীকাল রাত 9টা পর্যন্ত অর্থাৎ মোট 24 ঘন্টা সময় পাচ্ছেন আপনারা এই 6টা প্রবলেম সলভ করার জন্য। তারপর আমরা আর কোনোভাবে ভাই ফর্মে কোনো, আমরা হ্যালো, জি বলেন। আচ্ছা আমরা এই আপনার প্রবলেম গুলো আমরা কোড করে কিভাবে এই প্রক্রিয়াটা আবার একটু বলেন। আপনার কোড করতে হবে হচ্ছে, যেহেতু আপনার কোডটা করছেন জাভাস্ক্রিপ্টে, আপনার কোডটা করতে হবে। সো জাভাস্ক্রিপ্টে কোড করার পর যে কোডের ফাইলটা থাকবে ডট জেএস এ, যেটা আপনি সেভ করবেন, সেই ডট জেএস এর ফাইলটা আপনাকে এখানে অ্যাড ফাইলে ক্লিক করতে হবে। একটু একটু দেখা দাও অ্যাড ফাইল কোনটা। এই যে এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করলেই আপনার একটা ডট জেএস ফাইল, তারপরে একটু হালকা দেখাও। হ্যাঁ, সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখানে এই যে অ্যানাদার জেএস লেখা আছে। হ্যাঁ, আপনার হয়তো বা অন্য নাম থাকতে পারে, কিন্তু ডট জেএস ফাইল যেটাতে কোড লিখছেন, প্রবলেম সলিউশন, সেটা ওইটা সিলেক্ট করলেই, ওপেন করলে আপলোড হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপলোডে ক্লিক আপলোডে করলে ক্লিক করতে কাজ হবে। হয়ে যাবে। জি, আর একটা ফাইল আপনারা আপলোড করতে পারবেন, একাধিক ফাইল আপলোড করবেন না, কারণ আপনার যে একটা কোড থাকবে সেটা আমরা দেখবো। আর যদি একাধিক ফাইল আপলোড করেন তাহলে আমার এখানে প্রথমে যে ইউজার ফাইলটা আইডি, থাকবে, বুঝতে পারিনি, আরেকবার প্লিজ। আচ্ছা আমাদের এই যে ইউজার আইডি যে একটা আইডি দিয়েছেন, ওই আইডির কোনো কিছু কি দিতে হবে এখানে, নাকি আমরা হ্যাঁ হ্যাঁ যেখানে হ্যাঁ, যার আইডি দিয়ে দিই? ইউজার আইডির সিস্টেম আছে, এটা হচ্ছে একটু ব্যাক যাও ফিরোজ, একটু মাত্র বললাম যেটা। এই দেখতে পাচ্ছেন প্রথমে ঢুকতেই আপনি দেখবেন আমাদের চ্যাট বক্স, আপনি কি মাত্র জয়েন করেছেন? জি মাত্র জয়েন করলাম। আচ্ছা, আমি লিংকটা আবার একটু বলেন। দিচ্ছি, সমস্যা নাই। এই যে লিংকটা দেখেন, আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকের যে টেস্ট হবে সেই টেস্টের লিংক আর কি, ঠিক আছে? জি তো সেই টেস্টের লিংকে আপনি ফর্মে ফিল আপ করলে ফর্মে ঢুকলে আপনি দেখতে পাবেন যে ফর্মের মধ্যে এরকম হয়ে আছে একদম প্রথম পেজে, ঠিক আছে? যেখানে আপনার নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং আইডি নাম্বার, যেটা আপনাকে আইডি দেওয়া হয়েছে আমাদের থেকে, আপনার যে ইউনিক আইডি, সেই আইডিটা এখানে লিখতে হবে ফুল। আর ফোন নাম্বার যেটার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবো, আপনাকে পাবো মানে পাওয়া যাবে, সেই নাম্বারটা দিতে হবে। অনেকে কিন্তু নাম্বার দেন কিন্তু পাওয়া যায় না, এই কাজগুলো করবেন না। যেটা অ্যাক্টিভ থাকে সেই নাম্বারটা দিবেন। আর এগুলো ফিল আপ না করলে কিন্তু নেক্সট অপশনটা আপনারা পাবেন না। তো নেক্সটে ক্লিক করতে হবে পরবর্তীতে। কাজে প্রতিটা ধাপ ফিল আপ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, কারণ ফর্ম ফিল আপের পর আবারও কিন্তু পুনরায় ফিল আপ করতে পারবেন না, একদম একবারই ফর্ম ফিল আপ করা যাবে এবং আচ্ছা এটাই কিন্তু আপনাদের কোশ্চেনের আচ্ছা, আনসার শেষ। আপনার এই ফর্মটা ফিল আপ করার পরে আমি নেক্সট অপশনটা পাবো। এই নেক্সট অপশনটা কি পরবর্তীতে আমি যখন ওই লিংকে প্রবেশ করব তখন কি পাইবো? ধরেন আমি আজকে রাতের কাজ করব না, কিংবা দেখা যাচ্ছে আমি রাত 12টার দিকে কাজে বসলাম, দেন আমার একটা প্রোগ্রাম করে আমি জমা দেবো, সেক্ষেত্রে দেখুন, আমার কিভাবে কি প্রবলেম করব? সাবমিশনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা প্রবলেম সলভ করে একটা সাবমিট করতে হবে সেরকম না। আপনি 6টা প্রবলেম বা যতক্ষণ আপনি সলভ করতে পারেন করেন। আপনি লাস্ট 15 মিনিটস অথবা হচ্ছে আপনি 1 ঘন্টা হাতে রাখেন আগামী রাত 9টার আগ পর্যন্ত, তখন আপনি সবগুলো একসাথে সিরিয়ালি আপলোড করে দেন অ্যাড ফাইলে ক্লিক করে। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে 6টা প্রবলেম আগে আপনি সলভ করেন, তারপর সেগুলো আপলোড করেন, কারণ বারবার কিন্তু আপনাকে ফর্মের লিংক দেওয়া হবে না, আপনি একবারই একটা ফর্ম ফিল আপ করতে পারবেন। কাজে যখন ফর্ম ফিল আপ করবেন সেটা একদম শেষ মুহূর্তে করেন, এই যে সাবমিশনের ক্ষেত্রে, আর আগে প্রবলেমগুলো সলভ করে নেন। আর এই প্রবলেমগুলোর কোশ্চেন এখানে দেওয়া আছে, এগুলো হালকা একটু বুঝাই দেওয়া হবে যে কি কি কোশ্চেন আচ্ছা, এখানে আছে বা কি এই কি। যে এখানে যে জিনিসগুলো লিখতে হবে, এগুলা কিন্তু আপনাদের একদম সেভ থাকবে। দেখেন আমার কিন্তু চেঞ্জ হচ্ছে না, ইভেন আমি আবার যদি লিংকে ঢুকি তাহলে ওই একই অবস্থায় থাকবে। সো আপনার এটা বারবার পূরণ করতে হবে না, একবার পূরণ করলে হয়ে যাবে। তারপরে তখন প্রবলেমগুলো সলভ করার পরে এখনই যে আপলোড করতে হয় এমন না, সবগুলো সলভ করা হয়ে গেলে তারপরে একসাথে আপলোড করে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে কি প্রবলেম
হ্যাঁ, কোশ্চেন গুলো জাস্ট একটু প্রবলেমে ডিসকাস যাবো। করে দাও। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রবলেম যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে একটা ব্যাংকের প্রোগ্রাম লিখতে হবে যেখানে 2বার টাকা রাখার অপশন দেওয়া হবে এবং 2বার হচ্ছে ইউজার চাইলে আহ, টাকা তুলতে পারবে, মানে টোটাল 4বার অপশন দেখানো হবে। এই যে টাকা রাখতে চাই এবং টাকা 4বার দেখানো হবে। তারপরে আপনাদের ওইখানে একটা ইনপুট নেওয়া হবে। প্রোগ্রামটা এরকম ভাবে তৈরি করতে হবে আপনাদের যে এরকম একটা অপশন দেখাবে যে টাকা রাখতে চান না তুলতে চান, তখন ইনপুট নেওয়া হবে। ইনপুট যদি বলা হয় যে 1, তার মানে টাকা রাখতে চায়, আর যদি 2 দেয় তাহলে টাকা তুলতে চায়। সো তখন টাকা পরিমাণ চাইবে ইনপুট হিসেবে, আউটপুট দেখাবে টাকার পরিমাণ। তখন ইনপুট যদি 10 দেওয়া হয় তখন আপনার বর্তমান ব্যালেন্স দেখাবে 10, মানে প্রত্যেকবার অপশন একটা শেষ করার পরে, মানে সাপোজ সে যদি টাকা রাখে 10, তাহলে সেই তার বর্তমান ব্যালেন্সটা দেখাবে। সে যদি টাকা তুলে তারপরেও সে তার বর্তমান ব্যালেন্স দেখাবে। কিন্তু যদি দেখা যায় যে টাকা সে তুলতে চাচ্ছে, 2 নাম্বার অপশন সে সিলেক্ট করছে, তখন কত টাকা তুলতে চায় সেটা ইনপুট নেবেন। ইনপুট নেওয়ার পর সে যদি ইনপুট অনেক বড় দেয়, মানে ওর ব্যালেন্সে অত টাকা নাই, সেক্ষেত্রে আপনার ব্যালেন্সে এত টাকা নেই, এই টাইপের একটা মেসেজ দিতে হবে। আপনাদের ওইখানে অবশ্যই বাংলা সাপোর্ট করবে না, আপনারা যেটা করবেন যে এই জিনিসগুলা ইংলিশে লিখে ফেলবেন, তাহলেই হবে, সমস্যা নেই। ইভেন বাংলিশ হলেও কোনো সমস্যা নেই, মানে বাংলা ইংলিশে লিখছেন এরকম হলেও সমস্যা নেই। আসলে তো প্রবলেম গুলো এইটা বোঝার জন্য হচ্ছে বাংলায় লিখে প্রথম দেওয়া হয়েছে আর প্রবলেমটা। কি, যেন প্রবলেম গুলো বুঝতে পারেন সেজন্য বাংলায় বলা হয়েছে। বাট আপনাকে টাইপ টাইপ যা আছে সবকিছু ইংলিশে লিখতে হবে আর কি, কারণ আপনার সুবিধার্থে। জি, আচ্ছা, এই প্রবলেমটা সবাই বুঝতে পারছেন তো? আর আরেকটা বিষয় হচ্ছে যদি আচ্ছা ভাইয়া, বুঝতে এখানে আরো, ভাইয়া এখানে যদি ব্যালেন্স আগে থেকে কত ধরে রাখবো, মনে করেন যে 10 টাকা ব্যালেন্স তুলতে চাই, শুরুতে 0 থাকবে আগে থেকে। তাহলে যখন সে আচ্ছা, রাখলো, টাকা রাখলো, তখন তার ব্যালেন্সে অ্যাড হলো। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি কোনো প্রবলেম বুঝতে না পারেন তাহলে কিন্তু বারবার পড়বেন, দেখবেন যে অটোমেটিক বিষয়টা বুঝতে পারছেন। তো এই প্রবলেম নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, সেকেন্ড প্রবলেমে যাই। এখানে বলা হয়েছে যে একটা রোবট বানাতে হবে যেটা নির্দিষ্ট কিছু গল্প করবে। মানে আপনাদেরকে যেটা দেখানো হয়েছিল যে একটা ছোট্ট চ্যাটবট বলতে পারেন, যেটা দেখা যাচ্ছে যে হাই লেখা হলো, ইনপুট হিসাবে হাই লেখা হলো, আউটপুট সে হ্যালো দিচ্ছে। তারপর ইনপুট হিসাবে দেখা যাচ্ছে যে হাউ আর ইউ, তখন ইনপুট আই এম ফাইন, এই টাইপের কিছু কনভারসেশন হবে। তো এই জিনিসটা আপনাদেরকে দেখানো হয়েছিল লাস্ট ক্লাসে মেবি। একটু এরকম ফিরোজ ভাবে ভাই। আপনাদের, জি জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাইয়া, এখানে প্রথম প্রবলেমটাতে মেসেজের যেটা আছে, মানে মেসেজ দিবে, সেই জিনিসটা কি আমাদেরকে মানে দেখাইছেন নাকি এটা আমাদের উপরেই দিছেন? আগে মনে হয় না দেখাইছেন কিনা, মানে কিভাবে মেসেজ দিবে মেসেজ। বলতে, এখানে একটা লিখলেন না যে ব্যালেন্স কত আছে, সেটা তো হ্যাঁ সেটা দেখাবে। অ্যালার্টের মাধ্যমে দেখাবে। উম, আপনারা চাইলে অ্যালার্ট দিয়ে সেটা দেখাতে পারেন। ও আচ্ছা, না ঠিক আছে। এসএমএস এর বুঝতে একটা পারেন বিষয়। বিষয়টা? জি জি, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, একটু চিন্তা করবেন, দেখবেন যে সলিউশন গুলা নিজে নিজে বের করতে পারবেন। তারপরে নেক্সট প্রবলেমটা বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমরা কি ফর্মটা এখনই ফিল আপ করে নিব না আমাদের? না, এখন কেন করবেন? আপনার তো প্রবলেম সলভই করা হয় না, তাহলে ফর্ম ফিল আপ করবে কি হবে? প্রবলেম সাবমিট এটা করতে গেলে তো আপনাকে ফিল আপ করতে হবে না? আপনার তো সাবমিট করতে গেলে যে অ্যাড ফাইলে আপনাকে প্রবলেম সাবমিট করতে হবে, আপনি ফিল আপ তো এখন করে লাভ নাই। তাহলে আপনার পরীক্ষা এখন একদম আপনারা মানে ক্যান্সেল করে দেওয়া হবে, শুধুমাত্র, কারণ আপনি বারবার মানে প্রবলেম ফিল আপ না করলে কোশ্চেন গুলি কোথায় পাবো? এই যে কোশ্চেন, এই যে কোশ্চেন। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে এই আপনারা লিখে নিতে হবে। শুধুমাত্র এই অংশটা ফিল আপ করতে পারবেন। এখন এখন ফিল আপ করে নেক্সটে প্রেস করে কোশ্চিনটা দেখবেন। কোশ্চিনটা এখন আপলোড করার দরকার নাই। এখন এই যে নিচে যে আছে এটাতে ক্লিক করার দরকার নাই, শুধুমাত্র এই যে নেক্সট যে বাটন আছে এটাতে ক্লিক করে এখানে ফর্ম ফিল আপ করে কোশ্চিন গুলা দেখবেন, এতটুকুই। তারপরে কোশ্চিন সলভ হয়ে গেলে তখন আপলোড করার পরে তারপরে সাবমিট বাটন। আর সাবমিট কিন্তু একবারই করতে পারবেন। সো সাবমিট করার আগে একটু চিন্তা ভাবনা করে, মানে সবগুলো আপলোড করা হয়ে গেলে বা দেখা যাচ্ছে যে সবগুলো না পারলেও যতগুলো পারছেন সেগুলো আপলোড করে কনফার্ম হয়ে তারপরে সাবমিটের উপর ক্লিক করবেন। এছাড়া আপনারা এই যে প্রথম অংশে যে ফর্মটা আছে এটা এখন পূরণ করতে পারবেন, সমস্যা নেই।
নেক্সট অবধি আর কি, নেক্সট পেজে জি। যাওয়ার জন্য। জি নেক্সট জি জি আমি ফর্মটা কোথায় পাবো ভাইয়া? নেক্সট যাওয়ার আগ পর্যন্ত ফর্মটা যে এখন আপনাদের ফর্মটা চ্যাট বক্সে দেওয়া হয়েছে, আর পাশাপাশি আমরা টেলিগ্রামে গ্রুপেও দিয়ে দিব রাত 9টার দিকে। রাত 9টা থেকে আচ্ছা, আগামীকাল রাত 9টা পর্যন্ত চলবে আর কি, 24 ঘন্টার জন্য আপনারা এই প্রবলেম গুলো সলভ করতে পারবেন। আচ্ছা জিশান ভাই, টাইমটা বাড়াই দিলে ভালো হয় না ভাইয়া? না ভাইয়া, 24 ঘন্টায় থাকতেছে, আপনাদের জন্য দেওয়া হয়েছে 6টা প্রবলেম, প্রতিটা প্রবলেমের জন্য আপনি 4 ঘন্টা করে পাচ্ছেন। 4 ঘন্টায় একটা প্রবলেম সলভ করতে লাগার কথা না, না, আপনি যদি আসলে ভাইয়া ভিডিওগুলো দেখেন। আপনি তো 24 ঘন্টা দিছেন, ঠিক আছে, কিন্তু আমাদের সবার হাতে তো আর 24 ঘন্টা সময় নাই। যেমন না মনে তা হয় ঠিক আছে, সকালবেলা জবে যাব, আসবো রাত্রে, এরকম তো আবার অনেকে এখন পরীক্ষা চলতেছে। সেই ক্ষেত্রে আপনি 24 ঘন্টা যেটা ধরছেন সেটা আমাদের জন্য 3-4 ঘন্টা হয়ে যায়। 3-4 ঘন্টা হলেও প্রবলেম গুলো তেমন একটা বড় না, কয়েকটা কন্ডিশন লিখলে আপনাদের শেষ হয়ে যাবে। সো মানে সময় তেমন একটা লাগার কথা না। বিষয়ে দেখেন, সবগুলোই তারপর আপনি চেষ্টা করতে দেখাইছেন, থাকেন। এখানে যেমন রোবটের বিষয়টা সেটাও আপনি দেখাইছেন, এই তো মনে হয় গত ক্লাসের আগের ক্লাসেই দেখাইছিলেন। জি এরপরে হচ্ছে ওই যে ব্যাংকের যেটা দিছেন সেটা ওই যে একটা বাজারের ইয়া দিয়ে দেখাইছিলেন, জাস্ট কথাগুলা চেঞ্জ করে দিছেন, সবগুলাই দেখানো। কিন্তু তারপরেও আমরা তো নতুন, আমাদের পক্ষে তো ওইভাবে করাটা একটু ডিফিকাল্ট হবে। তো দেখেন যদি সময় বাড়িয়ে দেওয়া যায় মনে হয় সবার জন্য ভালো হয়। আচ্ছা সময় নির্ধারিত 24 ঘন্টায় থাকছে, দেখেন, চেষ্টা করেন আপনারা 24 দেখেন, ঘন্টা হ্যাঁ আছি। চেষ্টা করেন, জিশান ভাই ইনশাল্লাহ হবে। একটু, জি জিশান ভাই, ভাই, জি প্লিজ। আচ্ছা এই কোশ্চেনগুলি একটু কপি করে আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে, ওইখানে কোশ্চেন 1 2 3 4 5 করে 6 করে কোশ্চেনটা কি ওইখানে পেস্ট করে দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়, সমস্যা নেই, দেওয়া যাবে, প্রবলেম নেই। তাহলে আমরা এখানে লগ ইন না করে কোশ্চেনগুলি দেখে আচ্ছা ঠিক করতে আছে, পারলাম, আচ্ছা ঠিক সেভ আছে, করার পর নো প্রবলেম। দেন একবারে লগ ইন করে জাস্ট করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা দেওয়া হবে, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা আমি তাহলে নেক্সট প্রবলেমে গেলাম। এখানে পরবর্তী যে প্রবলেম 3 লেখা আছে, এটা বলা হয়েছে যে একটা ভার্সিটি প্রোগ্রাম লিখতে হবে যেখানে স্টুডেন্ট আইডি ইনপুট দিলে সেই স্টুডেন্টের রেজাল্ট দেখাবে, মানে রেজাল্ট গ্রেড যেটা সেটা দেখাবে। যেমন এখানে একটা স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে ইনপুট হিসাবে এবং আউটপুট হিসাবে ফেল লেখা উঠছে। আর যদি সে এ বি এরকম কিছু একটা লেখা থাকে তাহলে মানে এটা আপনাদের কন্ডিশন দেওয়া থাকবে, আপনারা সেই অনুযায়ী মানে প্রোগ্রামটা লিখবেন। এটা বুঝতে পারছেন সবাই? প্রবলেম 3। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভাই এখানে আহ, জি আইডিটা কি কোনো ফিক্সড করা আছে নাকি যে কোনো আইডি? না, এখানে অনেকগুলো আইডি আপনাদের ওইখানে প্রোগ্রামে থাকবে। দেখা যাচ্ছে যে তার মধ্যে যে কোনো একটা ইনপুট দিলে, মনে করেন যে ও 1 থেকে 30 পর্যন্ত আইডি থাকলো, তখন ওর আচ্ছা মধ্যে আপনাদের কোনো একটা আইডি ইনপুট দিলে তার গ্রেডটা দেখায় দিবে, এরকম কিছু। আচ্ছা ঠিক আছে। তারপরে প্রবলেম 4 যেটা, এখানে আইসক্রিমের একটা দোকান বানাতে হবে যেখানে আপনাদেরকে কিছু অপশন দেখানো হবে আইসক্রিমের, এবং যে অপশন সিলেক্ট করা হবে সেই আইসক্রিমের দাম দেখাতে হবে আপনাদের। এটা হচ্ছে প্রবলেম 4। তারপরে প্রবলেম 5 যেটা লেখা আছে যে রাউন্ড বানাতে হবে কোনো একটা নাম্বারকে, যেমন 9.5 এর আউটপুট হচ্ছে 9, যদি 4.5 থাকে বা 4.3 থাকে তাহলে আউটপুট আসবে 4, এরকম। মানে পয়েন্টের অংশটা বাদ দিয়ে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা দেখাতে হবে আপনাদের। আর সবশেষে যে প্রবলেমটা সেটা হচ্ছে বইয়ের পেজ নাম্বার ইনপুট দিলে কতগুলো পৃষ্ঠা উল্টানো লাগবে সেটা বলে দিবে। মানে মনে করেন যে 6 নম্বর পেজে যেতে হবে, 6 নম্বর পেজে যেতে হলে 3বার পেজ উল্টালে কিন্তু হয়ে যাচ্ছে 6 নম্বর পেজ চলে আসতেছে। তো এই জিনিসটা আপনাদের বের করতে হবে, মানে পেজ নাম্বার ইনপুট দেওয়া হবে যে 6 নম্বর পেজে যেতে হবে, তাহলে কতবার বইয়ের পেজে উল্টাতে হবে। কোনো প্রশ্ন আছে আপনাদের এই কোশ্চেন গুলো নিয়ে? আচ্ছা ভাই, প্রবলেম ভাই 5 টা লাস্টেরটা কি একটু জাস্ট মানে ফ্লোটিং, যে ফ্লোট নাম্বারটা আছে ভাইয়া সেটাকে জাস্ট ইন্টিজার বানাই দিলে হবে নাকি? জি, সেটাকে জাস্ট ইন্টিজার বানাই দিলে হয়ে যাবে। মানে জাস্ট ভাই আমি একটা ইনপুট নিব, জাস্ট ওইটা কি জাস্ট ইয়েতে কনভার্ট করে নিব? হ্যাঁ, সেটাকে নাম্বার ইন্টিজারে কনভার্ট করে দিবেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে এই 6টা প্রশ্ন নিয়ে, প্রবলেম নিয়ে? আচ্ছা রায়হান ভাই বলছেন 3 নাম্বার কোশ্চেনটা দেখি একটু। আচ্ছা 3 নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে একটি ভার্সিটির প্রোগ্রাম বানাতে হবে, স্টুডেন্ট আইডি ইনপুট দিলে সেই অনুযায়ী গ্রেড দেখাবে। মানে হচ্ছে আপনার সাপোজ আপনার স্টুডেন্ট নিয়েছেন আপনি 10 জন, আপনার স্টুডেন্ট আছে 10 জন এবং তাদের
আইডি হচ্ছে আপনি 1 থেকে 10 পর্যন্ত লিখলেন, এবং সেটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে আপনি ধরেন হচ্ছে 9 লিখলেন। এখানে একটা জাস্ট স্যাম্পল দেখানো হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে। সাপোজ হচ্ছে এখানে 19, 20, 4009 একজনের আইডি, সেখানে ইনপুট দিলে সেটার আউটপুটে তার রেজাল্টটা দেখাবে গ্রেড অনুযায়ী হচ্ছে ফেল, পাসও করতে পারে, সেটার কি তার গ্রেড অনুযায়ী দেখাবে আর কি। রায়হান ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যালো, এটা কি শুধু পাস ফেলটা দেখাবে নাকি সিজিপিও সহ দেখাবে? এটা আপনার এটা ইচ্ছে যদি আপনি সাপোজ চান মনে করেন যে অর্গানাইজ করতে। পাস যদি হয় তাহলে সেক্ষেত্রে এ বি সি এই টাইপের হ্যাঁ, মানে কোন গ্রেড পাইছে সেই গ্রেডটা দেখাবে, আর যদি ফেল করে তাহলে ফেল লিখে দিবেন। আচ্ছা আর এটা কিন্তু একটা আইডি থাকবে না, এখানে জাস্ট একটা আইডি দেখানো হয়েছে। ইনপুট মনে করেন যে একটা ইনপুট নেওয়া হলো, ইনপুট সেটা হতে পারে মানে 1 থেকে 20 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে, বা 1 থেকে 30 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। সেই আইডি অনুযায়ী রেজাল্টটা কি সেটা আপনাদের দেখাতে হবে। আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আচ্ছা, এখানে তো আইডি ইনপুট দিলে সেই অনুযায়ী গ্রেড দেখাবে, তাই না? এখানে 9 আইডি দিলে হচ্ছে আউটপুট ফেল দেখাচ্ছে। এখন যদি আমরা গ্রেডই না জানলাম, তাহলে ফেল করছে না পাস করছে কেমনে দিব আমরা সেটা নির্ধারণ করব? ওইটা আসলে আপনারা প্রোগ্রামে ফিক্সড করে দিবেন, যে সাপোজ 0 আইডি বি গ্রেড পাইছে, সরি 0 না, 1 আইডি বি গ্রেড পাইছে, 2 আইডি এ গ্রেড পাইছে, এই টাইপের আপনারা ফিক্সড করে একদম প্রোগ্রাম লিখে ফেলবেন। এখন ওইখানে তার যেটা মানে ইনপুট দেওয়া 30 হবে, জন থাকলে 30 জনেরই আমি পাস ফেল অ্যাড করে জি দিব। ওকে। ভাই আমি আজকে লেটে জয়েন দিছি। আর কোনো রুলস আছে কি? এটা না কতক্ষণ আর কোনো রুলস সময়? নাই, এটা 24 ঘন্টা থাকবে। আর হচ্ছে আপনার এতটুকুই, মানে জাভাস্ক্রিপ্ট ফাইলটা ফাইলে অ্যাড করে দিতে হবে। ওকে। আচ্ছা, এমনিতেও যারা মিস করেছেন, একটু লেট করেছেন, তারা হচ্ছে আজকের লিঙ্কটা দেওয়া মানে রেকর্ডটা দেওয়া হবে আবার আপনাদেরকে, গ্রুপে শেয়ার করা হবে, তো সেটা দেখে নিলে আশা করি আপনাদের জন্য আর কি উপকৃত হবে। ঠিক আছে? ভাইয়া জাভা স্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করে দিতে হবে, এটা বুঝলাম না এটা। জেএস ফাইল ডট জেএস ফাইল, হ্যাঁ, তো সেটা কি এই যে করবো অ্যাড এখানে? ফাইলে ক্লিক করবেন, তারপরে সিলেক্ট ফাইল ফ্রম ইওর ডিভাইস, তারপরে আপনি যে জেএস ফাইলে ও কোডটা আচ্ছা, লিখছেন আমি না, যেখানে সেখানে হ্যাঁ তুলে দিব। ওইটা এখানে আপলোড করে দিলেন, তারপরে আপলোডে ক্লিক করলে দেখবেন যে এখানে আপলোড হচ্ছে। এই যে দেখেন আমার কোথায় গেল, এইচটিএমএল ফাইলটা তো আপলোড করার দরকার আছে কি? না এইচটিএমএল ফাইলের দরকার নাই, শুধুমাত্র জেএস ফাইলটা। জিসেন ভাই, হ্যালো আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখানে যে দেখাচ্ছে না যে ফাইল আপলোড হয়েছে, আপলোড করো। এই যে আপলোডে সিলেক্ট করলাম, হ্যাঁ, তারপরে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে দিলে হবে। এখানে দেখাচ্ছে না যে এই ফাইলটা আপলোড হয়েছে। হয়নি এখনো তো কথা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সমস্যা আপলোড নাই, হয়েছে। কোডে থাকুক, ওটা আমি বাগ ফিক্স করতেছি, দেখি, প্রবলেম নাই। একটা কাজ করলে ভালো হতো, ওটা একটা টেক্সট আকারে দিলে আমরা প্রবলেম সলভ করে ওইখানে টেক্সট আকারে লিখে দিতে পারতাম, মানে প্রবলেম মানে কপি পেস্টের কথা সলিউশনটুকু, বলছেন? কোডটুকু। কোডটুকু তো খুব বেশি বড় হওয়ার কথা না, মানে অনেক সময় আমরা কোশ্চেন আনসার নিই না গুগল ফর্মে, ওই টাইপ করলে বেশি ভালো হতো ফাইল অ্যাড করার থেকে। আচ্ছা, যেটা বলছেন সেটা হচ্ছে মানে আপনার কোডটা করার পর সেই কোডটা কপি করে সেটা হচ্ছে টেক্সট ফাইলে পেস্ট করার পর সেই টেক্সট ফাইলটা সেভ করে টেক্সট ফাইলটা হচ্ছে সাবমিট করতে হবে, তাই তো? আমরা যেরকম না নামের না জন্য না, টেক্সট ফিল হ্যাঁ ফাঁকা আসলে করে ওই রাখি, বলার চেষ্টা ওই করছি যে রকম গুগল ফর্মে। সাপোজ আমি এখানে যদি কোনো একটা ভ্যারিয়েবল নিই, হুম। সাপোজ এটা হচ্ছে আমার সলিউশন, আচ্ছা, আমি এটাই কোড, এইটা হ্যাঁ। কপি করব, তারপরে এখানে একটা ফিল্ড থাকবে, সেই ফিল্ডে ওটা পেস্ট করে দিব এইভাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের দেখতেও সুবিধা হয়, আমাদের দিতেও সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, করা যাবে, সমস্যা নেই, আমরা দেখছি ব্যাপারটা নিয়ে, যেহেতু এখনো কোড প্রবলেম সলভ হচ্ছে, দেখছি ব্যাপারটা। ওকে, 1 ঘন্টার মধ্যে আমরা আধা 1 ঘন্টা লাগবে না, 30 মিনিটস এর মধ্যে আমরা এটা সলভ করে দিচ্ছি। তবে আমার মনে হয় অ্যাড ফাইলটা সিলেক্ট করাটাই বেটার, তাই না ফিরোজ, কি বলো?
ডিরেক্ট ফাইলটা সাবমিট হয়ে যাবে। ভালো হবে, কারণ হ্যাঁ, ডিরেক্ট সাবমিট করলে ফাইলটা হয়তো কেন যেন কোড সাবমিট হচ্ছে না, আমি বুঝতে পারছি না কিসের জন্য। কোড দিলে আপনাদের চেক করাটা সুবিধা হবে, এক্সিকিউট করে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা ওকে কি না নট ওকে। কোডটা আপনাদের জন্য এক্সাম করা সুবিধা। হ্যাঁ, কোডটা সাবমিশনে মেবি বেটার হচ্ছে আমার মতে। কিন্তু এখানে এই যে কোনো কিছু দেখাচ্ছে না, জাস্ট আপলোডই হচ্ছে। আচ্ছা, আমি দেখছি, ওয়েট। ভাই যেটাই চলতে থাক। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে মিনিমাম কোনো স্টুডেন্ট লিমিটেশন আছে কিনা। এখানে আপনারা হচ্ছে নিম্নে 10টা রাখবেন, 10 জন স্টুডেন্ট অন্তত, 10 জন স্টুডেন্টের গ্রেড অন্তত থাকবে আপনাদের প্রোগ্রামে, যেন 1 থেকে 10-এর মধ্যে অন্তত দিলে আমি পাই। আর এর বেশি, 10-এর বেশি আপনাদের ইচ্ছা, যদি আপনারা চান যে 100 জনের দিবেন তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিম্নে 10 জন থাকতে হবে এই 3 নম্বর প্রবলেমের ক্ষেত্রে। স্যাম্পল ইনপুটটা কি যে 192 ওখানে যা আছে এটাই থাকবে, শুধু ওই 9 জায়গায় 1 থেকে 10 ওরে দিব, 01 তারপরে 2 এভাবে। এটা আসলে রোল নাম্বার আপনাদের সিস্টেম, আপনারা যদি মনে করেন যে 1 2 3 জাস্ট মানে এসব শুরুর অংশটা বাদ দিয়ে দিবেন তাহলে সমস্যা নেই। আসলে এটা ভার্সিটির গ্রেডিং, সরি ভার্সিটির আইডি সিস্টেম, তো মানে ওইখানে সামনে অনেক নাম্বার আমি থাকে, ওভাবে তারপরে শেষে বলছিলাম শেষে যে একটা আমি নাম্বার ওভাবে থাকে। বলছিলাম শেষের গুলো একটু চেঞ্জ করে দেবো আর কি, 1 2 3 হ্যাঁ সিরিয়াল হ্যাঁ, করে শেষের দেবো। গুলা চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছি। তবে আমাদের যে আউটপুটটা দেওয়া হয়েছে মানে ওইটা কি ওই রকমই রাখতে হবে না? আহ আপনাদের, জি বুঝতে পারলাম না কি। মানে ভাই আমি বলতেছিলাম আউটপুটটা যেরকম আছে হুবহু ওইভাবে দিতে হবে না, একটু মডিফিকেশন একটু চেঞ্জ করলে, মানে চেঞ্জ করলাম আর কি, ওইভাবে দেওয়া যাবে? আউটপুটটা যেভাবে আছে সেভাবে দিতে হবে কিনা। আচ্ছা, তবে এইখানে এইটার ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এফ লেখা দেখাবেন তাহলে সমস্যা নেই, কিন্তু বাকিগুলোর তো আউটপুট সেমই হতে হবে। মানে একেবারে যে এখানে দেখেন ব্যালেন্স, এখানে 10 ইনপুট দেওয়া হয়েছে তাই 10 দেখাচ্ছে আউটপুট, আপনাদের ইনপুট যেটা দেওয়া হবে সে অনুযায়ী আউটপুট দেখাবে বাকিগুলোর ক্ষেত্রে। আর লেখাগুলা সেমই থাকবে, এগুলা দেখা যাচ্ছে বাংলায় আছে, আপনার ইংলিশে লিখতে হচ্ছে, এতটুকুই। ও আচ্ছা ভাই, বুঝতে পারছি। মানে এটা একদম ফরম্যাট দেওয়া আছে, আপনি এই ফরম্যাটে লিখতে হবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি আপনাদের? ওই 6 নাম্বার যেটা, ওইটা কি লেন্থের বিষয় নিয়ে করা হয়েছে নাকি? এটা আপনারা চিন্তা করেন, এটা আসলে বলা হয়েছে যে 6 নম্বর পেজে আমি যাব, মনে করেন যে একটা বইয়ের 6 নম্বর পেজে একটা গল্প আছে, তাহলে সেই 6 নম্বর পেজে আপনার যেতে হবে, তাহলে কতবার পেজ উল্টাতে হবে এই জিনিসটা আপনার ক্যালকুলেশন করতে হবে প্রোগ্রামের মধ্যে, এবং প্রোগ্রাম বলে দিবে যে 3বার পেজ উল্টাতে হবে। যেমন 6 নম্বর পেজের কথা যদি চিন্তা করেন, আপনার বই হাতে নিয়ে দেখেন, 3বার উল্টালে দেখবেন যে 6 নম্বর পেজ চলে আসছে সামনে। মানে জি 6 নম্বর পেজকে সামনে নিয়ে আসার জন্য আপনার কতবার উল্টাতে হতে পারে সেই জিনিসটা আপনাকে এখানে ক্যালকুলেট করে দিতে হবে। এখন কিভাবে ক্যালকুলেট করবেন সেটা আপনাদের বিষয়। আচ্ছা। হ্যাঁ, আপনি যিনি প্রশ্ন করেছেন রায়হান আহমেদ, আইডি নাম্বার ইচ্ছা মতো দেওয়া যাবে, 201 202 এভাবেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট নিম্নে 10 জন স্টুডেন্টের আইডি নাম্বার এখানে থাকতে হবে। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? 5 নম্বরটা আবার একটু বলবেন, বুঝিয়ে বলবেন একটু। 5 নম্বর
নাম্বারটা বেশি কিছু না, জাস্ট 9 বানাতে হবে, মানে ইন্টিজার বানাতে হবে, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যাকে পূর্ণ তবে সংখ্যা এখানে বানাতে কি হবে, ইনপুটটা এতটুকুই। ফিক্সড মনে করে করেন দেব যে নাকি ইউজার না, থেকে নিয়ে নিব? ইনপুটটা এটা তো ইনপুট হিসাবে নিবেন, সাপোজ নেব। মানে প্রম্পটের মাধ্যমে। মনে করেন যে হ্যাঁ, আমি 3.3 দিতে পারি, সেক্ষেত্রে আমাকে আউটপুট হিসেবে 3 দেখাবে। আমি 11.2 দিতে পারি, তখন আমাকে 11 দেখাবে আউটপুট হিসেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ফিরোজ, জি ভাই। যেটা বলছিলাম সেটা হচ্ছে সাবমিশনের ক্ষেত্রে এখানে মূলত কয়েকটা সেগমেন্ট করা আছে, সেটা হচ্ছে ডকুমেন্ট, পিডিএফ বা এরকম করা যাবে। জেএস ফাইল সাবমিশনের ক্ষেত্রে এখানে এই ফাইল সাপোর্ট করছে না। যদি আমি এখানে মানে ফাইল সাপোর্টের অ্যাক্সেসটা দিয়ে দিই স্পেসিফিক স্পেসিফিক ফাইলের ক্ষেত্রে কি, ঠিক আছে, তো ওটা নিচ্ছে না। স্পেসিফিক ফাইলের তাহলে ক্ষেত্রে ভাই আমাকে ওই এখানে যে ডকুমেন্ট ফিল্ড সাবমিট করতে হতে পারে। আকারে করে দেন, কিরকম? ফিল্ড আকারে করে দেন, মানে ফিল্ড সাপোজ এই যে কপি করলাম, তারপরে এখানে ফিল্ডে যে পেস্ট ও করে আচ্ছা দিলাম, আচ্ছা, এই টাইপের। ফাইল আপলোড না, না, ফাইল আপলোড না। তাহলে শর্ট আনসার টাইপ, মানে প্যারাগ্রাফ লিখবে এরকম। মানে এই যে কোডটা জাস্ট ওইখানে যে ফার্স্ট ইয়ে করে পেজে দিবেন, যেরকম ছিল, এই যে ফার্স্ট পেজে ফার্স্ট যেরকম পেজে, ছিল। হ্যাঁ এইখানে এই জিনিসগুলো জাস্ট মাল্টি লাইন হবে, হ্যাঁ, তাহলে সেটা দেখা আমি যাচ্ছে যে লং আরো আনসার নিচে দিয়ে দিই, লেখা যাচ্ছে। কারণ কত লাইন হবে তো সেটা জি তো ভাই, সিউরিটি নাই। সো লং হ্যাঁ আনসার লং দিয়ে দিলাম। তবে অ্যান্সার। আরেকটা কাজ করতে পারেন যে পেস্ট পিনে করে লিঙ্কটা দিয়ে দিলে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কপি পেস্ট করলেই হয়ে যাবে আপনাদের। ওকে, যেহেতু আপনাদের জেএস ফাইল সাবমিট করা যাচ্ছে না, তো আপনারা কপি পেস্ট করে দিবেন। এই যে এখানে সাপোজ এইভাবে অ্যান্সারটা পেস্ট করে দিলাম, এইভাবে দেন ফাইনালি সাবমিটে ক্লিক করে দিলে তখন সব সাবমিট হয়ে যাবে। দেখো তো কাজ হচ্ছে কিনা এখন। ভাই এই যে বাকি আর কিছু আছে, অ্যাড ফাইল, উপরের গুলা ঠিক আছে। সবগুলো ঠিক থাকার কথা, এখন দেখো তো। হ্যাঁ, মাল্টি লাইন লেখাও যাচ্ছে, সমস্যা হবে না। ঠিক আছে এখন, তাহলে আপনারা জাস্ট খালি কপি পেস্ট হ্যাঁ, করে ঠিক দিবেন, আছে। ঠিক আছে, এটা বেটার হয় তাহলে। জানি না আপু যেটা বলছিলেন আর কি একটু আগে। ওকে, সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। জি, জি ভাই, শুধুমাত্র বুঝতে পারছি। কোডটাকে কপি করে সেখানে পেস্ট করে দিলেই হবে, তাহলে আপনাকে আর জেএস কোডটা ফাইল নিয়ে এখানে এখানে সাবমিট পেস্ট করতে করে হচ্ছে দিবেন। না। জি, আচ্ছা তাহলে এতটুকুই তো আজকে ছিল মেবি যতটা সম্ভব। আর কারো কোনো জিজ্ঞাসা আছে কি? সময় প্রায় শেষের দিকে, 4 মিনিট আছে। আচ্ছা, যিনি বলছেন যে কোড টেক্সট ফাইলে দেওয়ার বিষয়ে, ওটা কপি পেস্ট করলে আপনি অনলাইনে করলেও আচ্ছা, সমস্যা নেই, টেক্সট ফাইলটা হচ্ছে, কপি পেস্ট করে দিতে পারবেন। টেক্সট ফাইল দেওয়া যাচ্ছে না, ডক ফাইল দেওয়া যাচ্ছে। মানে গুগল ফর্মের এখানে আসলে কি বলবো, কিছু করার নাই, লিমিটেশন বলা যায়। টেক্সট ফাইল দেওয়া যাচ্ছে না, ডক ফাইল দেওয়া যায়, তো আপনাকে আবার ডকে কনভার্ট করাটা অনেক ঝামেলা। তো আপনি এখানে চাইলে কপি পেস্ট করে দিলেই লং আনসার হিসেবে আপনার এখানে সাবমিট হয়ে যাবে। না ভাই, আমি বলছিলাম যে পেস্ট পিনের কথা বলছিলাম, পেস্ট পিনে করে তারপর তো আচ্ছা লিঙ্কটা হ্যাঁ, দিয়ে দিলে। পেস্টবিনের লিংক, হ্যাঁ আপনি চাইলে দিতে পারেন, কোনো প্রবলেম নাই, সেটা আমরা করতে পারি, কিন্তু সবার ক্ষেত্রে তো হয়তো এটা ইজি হবে না, এই কারণে কি কঠিন হয়ে যাবে বলছিলাম। জিনিসটা, হ্যাঁ, আবার এটা টাফ দেখাতে হতে হবে পারে, আলাদা। গিটহাবে আপলোড আচ্ছা করা যেতে এটাই পারে, ভালো, তবে এটাই ভালো। টাফ হয়ে যাবে আর কি। জি কপি পেস্ট ওইটা থাক। জি জি জি, ওকে এটাই ভাই। তাহলে থাকলো। ওকে, কোডটাই কপি করে এখানে পেস্ট করে দিবেন, ব্যাস হয়ে গেল। আর যতগুলোই পারেন সাবমিট করার চেষ্টা করবেন, ঠিক আছে। সবগুলো পারলে আলহামদুলিল্লাহ, আর একদম সবগুলো পারতে হবে সেরকম আমরা কোনো রিকোয়ারমেন্ট রাখি নাই, দেখতে পাচ্ছেন একদম রিকোয়ার্ডও না, তবে চেষ্টা করবেন সবগুলো দেওয়ার, কারণ আপনাদের মার্কস এখানে কিন্তু ভেরি করবে। আর আপনাদের মার্কসটা কিন্তু আপনাদের সার্টিফিকেশনে অ্যাড করা থাকবে, তারপরে কত মার্কস পেয়েছেন টেস্ট 1-এ, টেস্ট 2-তে, 3-তে এবং 4-এ। 4 হচ্ছে ফাইনাল টেস্ট, তো প্রতিটা টেস্টের মার্কস কিন্তু দেওয়া থাকবে। আর যে সার্টিফিকেশন ভ্যালিডিটি থাকবে ওখানে, আপনাদের টেস্টটা আপনাদের কিরকম পাচ্ছেন সেটা কিন্তু ওখানে দেখাবে। তো বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। তুমি আর জি কিছু ভাইয়া। বলবা? আর অন্যরা কেউ কিছু না ভাইয়া, বলবেন? আর কিছু বলবো না। হ্যালো? আচ্ছা, আশা করছি না, তাহলে আজকে এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইলো, আগামী 24 ঘন্টার জন্য আপনাদের পাঠ চালিয়ে যান। টেস্টের জন্য শুভকামনা, দেখা যাচ্ছে ইনশাল্লাহ। আপনাদেরকে গ্রুপে তাহলে আমরা লিংক দিচ্ছি, আর কোনো রকম সলিউশন বা কোনো সলভ চেয়ে অবশ্যই লজ্জিত করবেন না। ওকে, গ্রুপে এই ধরনের কোনো ডিসকাশন করা থেকে বিরত থাকুন। ওকে, থ্যাংকস এভরিওয়ান।
এটা কি আগামীকাল রাত 12টা পর্যন্ত দেওয়া যায়? রাত 12টা? আচ্ছা ঠিক আগামীকাল রাত আছে, 12টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনাদের ইচ্ছা অনুযায়ী আগামীকাল সকাল 6টা পর্যন্ত দিলাম, ঠিক আছে? মানে আগামী 2 তারিখ সকাল 6টা পর্যন্ত, আগামীকাল আগে পরশু। সমস্যা নাই। 2 ওকে তারিখ ওকে, সকাল অনেক 6টার ধন্যবাদ। মধ্যে দিলাম, ঠিক আছে? 2 তারিখ সকাল 6টার মধ্যে দেওয়া হলো, আপনাদেরকে সময়টা আরো বাড়ানো হলো, এর চেয়ে বেশি দিতে পারছি না, সরি। ওকে, ঠিক আছে, 2 তারিখ সকাল 6টা পর্যন্ত দেওয়া হলো। জি, সবাই থ্যাংক বুঝতে ইউ। পেরেছেন? জি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কারণ অনেকে আবার রাতে জব করেন, অনেকে আছে বাইরে থাকেন, দেশের বাইরে, সেই প্রবলেম হতে পারে, টাইম মেনটেন করাটা একটু প্রবলেম হয়। তো 2 তারিখ জি সকাল জি, 6টা পর্যন্ত বাংলাদেশ সময় আপনাদের হচ্ছে এটা টাইম এটা লিমিটের ভালো করতে হয়েছে হবে। এটা আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি, আমি আবার বলে দিচ্ছি গ্রুপে, নো প্রবলেম। আর ভিডিওটা যারা দেখেন নাই প্রথম থেকে দেখতে পারেন। অবশ্যই ফিনিশিং এ মূলত আমরা লাস্ট সাবমিশনের ব্যাপারটা বুঝালাম, ক্লিয়ারেন্সে, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি, ওকে? আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।